বাবা আসলে রোজগার পাচ্ছে তো যে ফুলকে ফুলগুলো দেখেছে কত ফুলকে ফুল আমার বাজারটা ফুটে আর জুঁই ফুলগুলো তোলা হয়নি জানো ওদিকে জুঁই ফুলগুলো তুলতে হবে আমি দেখলাম চন্দন গাছের ছোট ছোট চারাও বেরিয়েছে আমার আসলে এদিকে রোদরা পাচ্ছে বৃষ্টিটা হলো সব একাকার হয়ে গেল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা মর্নিং ওয়াক করে চলে এসেছি, দিয়ে এবার বাগান পরিদর্শন করছি কোথায় কি গাছপালা কোনটা কাটতে হবে। আর এখন কাটবো না, কাটবো এদিকটা কেটেছি ওদিকটা কাটবো। তো এখনও ফলমূলগুলো আছে ওটা হয়ে যাক তারপরে। আর অনেক ছোটো ছোটো বৃষ্টি হয়েছে তো ছোটো ছোটো চারাও বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর এইসব বাগান টাগান যারা ভালোবাসেন তারা তো জানেন যে নতুন চারা হলে যে কত আনন্দ লাগে তার ঠিক নেই। হ্যাঁ, আচ্ছা আমার বেগুনটা কিন্তু তুলতে হবে, বেগুনটা অনেকদিন ধরে আছে বুঝলে, একটা বেগুন না হলে পচে যাবে। সবাই নিশ্চয় ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। সকালবেলা ঘুরে চলে এলাম, বেশ ভালো লাগলো। আর কালকে ওয়েদারটা আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে রোদ উঠেছে কিন্তু সেরকম চড়া নেই। আর আকাশে মেঘ, সেটা গতকালেই তো দুপুরে একটা কালো বৈশাখী ছিল বুঝলে, মৌসুমি বায়ু নয়। কাল তোমার মশা একটা দেখো, বাগানে প্রচুর মশা বন্ধুরা, মশা। তারপর একরকম আমের পোকা থাকে, সেই পোকাগুলো হয় এই আর কি। ঠিক আছে, একটু বাগানে কাজ বেশিক্ষণ করবো না, একটু কাজ করে নিয়ে আর বাড়িতে রান্না বান্না ঘরের কাজ যা থাকে আর কি। একটু সকালবেলা আপনাদের সাথে কথা বলে নিই আর গাছের ফল ফুলগুলো একটু দেখাই এই আর কি। এদিকটা ভালো করে ছাড়তে হবে রাস্তাটা। একটাও কাজু বাদাম হলো না আর বুঝলে না, এবছর কাজু বাদাম অনেক ফুল এসেছিল কিন্তু পড়ে গেল। হ্যাঁ পড়ে গেল সব গরম। আর তুমি এক কাজ করে বাজার থেকে কাজু বাদাম আনবে, এখন তো পাওয়া যাবে। হ্যাঁ কাজু বাদাম দেখুন সিজনে যে যেটা ফল তখন সেটা খাওয়া উচিত নাকি বলুন, আমরা মনে করি। ছেলেপুলেদিকেও খাওয়ানো উচিত, আমরাও খাবো। প্রকৃতি যখন দিচ্ছে প্রকৃতির দান আমরাই আবার ছাড়বো কেন নাকি বলুন। ঠিক আছে, অনেকক্ষণ বললাম নাকি বলুন আমি কাজ করে নিই। তাড়াহুড়া আছে, যাকে বলে তাড়াহুড়া আছে। চলুন কাজ করি। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে। ডাল টক 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 করছে। এই দেখো একটা লাল জবা। ছিন্ন মস্তার বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক গাছকে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার ওই উপরে। এইখানে এই হলুদ ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ফুটেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘের সঞ্চার হয়েছে। ওই দেখুন কেমন আপন মনে দুলছে হলুদ ফুলগুলো হয়েছে, ডালে ডালে অনেক হয়েছে। ওই দেখুন ওই দূরে হলুদ ফুলগুলো থেকে হয়েছে। ওই যে হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। এখানে দেখুন একটা থোপা বেলি ফুল। আজকে স্পেশাল লাল ডাঁটা মুগের ডাল।
এই যে লাল ডাঁটা হুম, আর এই যে মুগ ডাল হুম, ধুয়ে রেখেছে, হ্যাঁ এবার এটা দিয়ে দেবো। আজকে লাল ডাঁটা দিয়ে মুগের ডাল করবো। আচ্ছা, ঠিক আছে। এটা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিল। হুম, আর এই যে আমার এই জলটা গরম, কাজে লাগিয়ে দিলাম। হুম, লাল ডাঁটা দিয়ে মুগের ডাল। আসলে লাল ডাঁটাগুলো এত সুন্দর প্রথম এনেছিল, ডাল ভাবলাম একটু মুগের ডাল করি লাল ডাঁটা দিয়ে। গোটা জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই যে আদা ছোটো করেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি, ছোটো করা আদা। পিছনে গন্ধটা বেরিয়ে গেল। এবার একটু জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিল, জিরে ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য, যাতে পেটার করে ডালটাকে ঢেলে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার মিষ্টি মিষ্টি দিয়ে দিই, মুগের ডাল তো মিষ্টি মাছ ভালো লাগে। আর লবণ, আমি একটু সিদ্ধের সময় লবণ দিই, যাই হোক একটু লবণ দিয়ে রাখলাম। কম বেশি হলে তখন, বেশি হলে অসুবিধা আছে, কম হলে আটাটা ঠিকই আছে, কমই থাক বুঝলেন। অবশ্য টেস্ট করলে দেখা যাবে। আর কি ডাঁটা দিয়ে তেজপাতাগুলো ফেলি, তেজপাতার কাজ তো হয়ে যাচ্ছে। লাগবে না লাল ডাঁটা দিয়ে মুগের ডাল। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে, এবারে নামিয়ে দিই। লাল ডাঁটা দিয়ে মুগের ডাল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কর্তামশাই খুব বড় বড় লাল ডাঁটা নিয়ে এসেছিলেন। আমি সেটা মুগ ডাল করেছি বন্ধুরা। ডাঁটাগুলা দেখো, বন্ধুদের দেখাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি মুগ ডালটা কিন্তু ভাজিনি, জানেন তো বন্ধুরা। পুরো গলে গেছে। হ্যাঁ, আমি মুগ ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর ডাঁটাগুলোও দিয়ে দিয়েছিলাম। একদম নর্মাল রান্না, কিন্তু এখন বাজারে প্রচুর এরকম লাল ডাঁটা পাওয়া যাচ্ছে, আপনারা রান্না করে দেখতে পারেন। মুগ ডাল দিয়ে দারুণ টেস্ট হয়েছে, ভালো টেস্ট হয়েছে। যা গোড়াগুলা নিয়ে এসছিলাম তুমি, এখনো একটা গোড়া আছে জানো, ওটা একটা তোমার প্রিয় খাবার ঘ্যাঁট, তার সাথে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। সেদিন বলছিলেন হ্যাঁ, এত শাকসবজি নিয়ে এসছো। আসলে কি বলুন বন্ধুরা, লাউ ডাঁটা নিয়ে এসছে, লাল ডাঁটা নিয়ে এসছে, হ্যাঁ, তাহলে বলুন কোনটা খাবো কোনটা নাই। টাটকা জিনিস পেলে ওই তো পেয়ে গেলে উনি নিয়ে চলে আসেন। হ্যাঁ, কি করবো, রান্না তো করতেই হবে, আর আমরা একটু সবজি খাই বেশি, এটা ঠিক কথা বলো। সবজি খাওয়া ভালো তো, আমরা সবজি খাই, আমাদের সবজি না হলে চলে না। যে যা ভাবুন যাই ভাবুন, আমরা সবজি শাক সবজি খেতে খুব ভালোবাসি। শাক সবজি আমার বাগানেও হয়, যখন হয়তো বাজারে গেলাম না বাজার, তখন গাছের বাগানে তুলে নিয়ে রান্না করি, সেটাও ভালো লাগে। সবজি যত খাবে তত ভালো। হ্যাঁ, আমরা প্রচুর সবজি খাই, যার জন্য কত মাসে বাজারে গেলেই সবজি আনবে, আমি বারণ করলেও শুনে না। ফ্রিজে রাখার জায়গা নেই, তাও বাইরে রাখবো, কিন্তু তাও উনি আনেন, ভালো লাগে। আমিও দেখি একটু প্রথমে একটু মনে হয় রাগারাগি করলাম, তারপর দেখো না এনেছে, যখন উনি খাবেন বলে এনেছেন, রান্না করি, রান্না করলে খাওয়া হয়ে যাবে, আমাদেরও ভালো লাগে, সবার খেয়ে নিই আর কি।
অনেক কিছুই তো রান্না করে। হ্যাঁ হ্যাঁ, আসলে কি আগে তো বন্ধুরা, হয়তো আপনারা ভাববেন যে রান্না করে হয়তো রেখে দিন, না 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 না, সেটা ভুল। আমি প্রত্যেক দিন রান্না করি, আর প্রত্যেক দিন আমার রান্না রকমারই হয়। এটা হয়তো দেখবে আমি অনেক রান্না করি, আজ বলে নয়, আমি রান্না করতে খুব ভালোবাসি জানেন তো। মানে প্রত্যেক দিন মাথায় চিন্তা থাকে, এটা দিয়ে সেটা করব, সেটা দিয়ে এটা করব। এটা কিন্তু আমার আগের দিন রাত্রি থেকে চিন্তা থাকে যে রান্নাটা কিভাবে, কালকে কি রান্না করব, আজকে কি রান্না করব, এগুলো আমি ভাবতে থাকি জানেন তো। আর রান্না করতে আমি খুব ভালোবাসি, এটা আজ নয়, এটা আমি বরাবরই। আগে রান্না করতে জানতামই না, পারতামই না, সব অভ্যেস হয়েছে চন্দননগরে গিয়ে জানেন তো বন্ধুরা। এক মাসিমার কাছ থেকে আমি রান্না করা শিখেছি। উনি আমাকে বলতেন অল্প তেল মশলাতে মিনু এইভাবে রান্না কর, আমার ডাক নাম মিনু। হ্যাঁ, অল্প তেল মশলাতে মিনু এইভাবে রান্না করবেন, তো রান্না করবে দেখবে খেতে ভালো লাগবে। ওই মাসিমার কাছ থেকেই আমার রান্না শেখা। হ্যাঁ, চন্দননগরে গিয়ে আমি রান্নাটা অবশ্য শিখেছি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, কর্তা বসাই খাক, একটু ভাত লাগবে কর্তা বসার হয়তো। আর মুর্শিদাবাদে গিয়েও তো অনেক রান্না। হ্যাঁ, ওখানকার রান্নাও শিখেছি কিছু। ওখানকার যেরকম রান্না, হ্যাঁ ওখানে মাছগুলো খুব ভালো পাওয়া যেত, মাছ আর সবজি বলো। নৌকো থেকে নামিয়ে, নৌকোর ধারে অফিস ছিল। হ্যাঁ, ভাগীরথী আজিমগঞ্জে থাকতাম বন্ধুরা, আজিমগঞ্জে একদম গঙ্গার ধারে অফিস ছিল, কোয়ার্টার ছিল। আমার ছেলে মেয়ে তখন ছোট, ছেলে একদমই ছোট। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। লাল ডাটা মুগের ডাল দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, এইভাবে করবেন আর লাইক করবেন, একটা করে লাইক করবেন অন্তত, আমার ভালো লাগে না একটু লাইক করলে। আর কমেন্টসও করবেন। আজকে যে ডালটা করলাম মুগ ডাল দিয়ে, এটা মুসুর ডাল দিয়েও হবে, তবে আমি তো মুগ ডাল দিয়ে করলাম। মুগ ডাল দিয়ে আমার মনে হয় মুসুর ডাল থেকে মুগ ডালটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ভাজার দরকার নেই, সিদ্ধ করে নেবেন, আর খেতেও ভালো লাগবে, হজমও হবে ভালো, আর খেতেও ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো কিন্তু বারবার দেখবেন, আশা করছি বারবার দেখবেন, একটা কমেন্টস করবেন। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।